حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের কুষ্টিয়া জেলার ইসলামী ইউনিভার্সিটি ইবি থানা রাধানগর গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি মনোহর দিয়া এর কৃতি সন্তান হাফিজুল কোরআন মাওলানা জুলফিকার আলী, কথা বলেছেন মাওলানা আরিফুল ইসলাম বিন আনসার হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথি শহীদি কাফেলা, দুরুজয় কাফেলা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি, আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, বরেণ্য অতিথি জনাব খাইরুল ইসলাম রবিন সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, আমার বাম পাশে আমার অত্যন্ত কাছের গতকালকের তিনি মেহমান ছিলেন মাওলানা আকিদুল ইসলাম সহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর থানাতে যেতে হয় না, কমিটির বিড়ম্বনা শিকার হতে হচ্ছে না, একজন আলোচককে মাহফিল আসতে আর কেউ বাধা দিচ্ছে না। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, কত নির্ঘুম রাত চলে গেছে, কত মানুষের কত কষ্টের দিনগুলো তারা পার করেছেন। তো এই সুন্দর একটি সময়, অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন যিনি, তিনি কে বলুন তো? আসতে বলবেন না, তিনি কে? থানায় অনুমতি নেবেন কখন? আর থানা নিজেই এখন ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, তারা অপেক্ষায় থাকে, তারা খেদমতের জন্য প্রস্তুত। 101 বছরে কোথাও কোনো জঙ্গির নাটক আমরা দেখলাম না, কোনো জঙ্গি অভিযানও দেখলাম না, কারণ জঙ্গির নাটক যিনি করবেন, নাট্যকার তো দিল্লি গিয়ে বসে আছে। এই যে একটা সুন্দর পরিবেশ আসছে, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি সালামও পৌঁছে দিতে চাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে
গোটা পৃথিবীতে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি পরিচিত নাম, সৈয়দুশ শুহাদা, শহীদদের নেতা যিনি, তার নাম কি বলেন তো? আমির হামজা। তো আমির হামজা এই এলাকার সন্তান, এটা আপনাদের একটা অত্যন্ত আনন্দের বিষয়। তাকে চিনে না শুধু এই দেশ না, প্রায় 40 কোটি মানুষ, 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে গোটা পৃথিবীতে। আমার বিশ্বাস যে এর সিংহভাগ মানুষই হামজাকে চিনে। আলহামদুলিল্লাহ বলে। তো আমি আমার পক্ষ থেকে তার প্রতি আমার সালাম, মানে দেখা তো হলো না, আমার সালামটা পৌঁছায় দিবেন। আর আমির হামজা আজ থেকে হঠাৎ করে মনে হলো কোনোদিন নিলাম, উনিও ছিলেন মাহফিল, আমিও শেষ করলাম মাহফিল। আমার মনে ছিল না বিষয়টা। আমি অনেকদিন পর একদিন হামজাকে বলতেছি, আচ্ছা এরকম হামজা নামে একজন ব্যক্তি, এরকম ছাত্র, কুষ্টিয়াতে পড়তেন, আমাকে দাওয়াত দিল, দর্শনে গেলাম, কিন্তু মাহফিল শেষ আর পেলাম না, চলে গেছে। আগে আলোচনা ছিল কি সে হামজাটা কে? আমি আমির হামজা, সেই হামজা। ও তো ছোটকাটা মানুষ, মুখে যা আসে, মানে সাধারণ মানুষ, সরল সোজা, সামনে যা আছে বলে ফেলে, একটু মারপ্যাচ কম বোঝে। তো আমি তার জন্য দোয়াও চাই সবার কাছে। দোয়া করবেন না সবাই ইনশাআল্লাহ? অন্তত চাঁদাবাজিতে করে না নাকি? দোষ তো মানুষের সবারই আছে, দোষ কার নাই, কিন্তু কোন আলেমের গায়ে এই তকমা দেখবেন না যে তারা চাঁদাবাজি করে ঘুরে, তারা সন্ত্রাসী করে, তারা গমের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, এমন কোন রেকর্ড আলেমদের নাই। মদের বোতল নাও আলেমদের নাই, নাইট ক্লাবে যাও আলেমদের নাই। অতএব একটা আভাস আপনাদেরকে দেওয়া হয়েছে, আকালমান্দ ইশারা বাসাত, আলেমকে সম্মান করবেন, সম্মান করার একটা সময় আপনারা পেয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর উঠেই তো সবকিছু সেরে দিলেন, এরকম ভাবতেছেন নাকি? যখন যে সময় প্রয়োজন, যে সময় কথা বলা যেটা দরকার, সেটা তো বলতেই হবে আমাকে আপনাকে। সম্মানিত ভাইয়ের, আসুন আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 286টি আয়াত, যার এর মধ্য থেকে প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে মুনাফিক বলেছেন, কিছু মানুষকে ফাসিক বলেছেন, কিছু মানুষকে জালিম বলেছেন, কিছু মানুষকে কাফের বলেছেন, কিছু মানুষকে মুশরিক বলেছেন। এই যে বিভিন্ন ভাষায় যে বান্দাকে সম্বোধন করেছেন, এগুলো কি মুহাব্বতের কথা, মুহাব্বতের ডাক? বলেন মুহাব্বত দিয়ে এগুলো ডাকছেন? এগুলো কি ভালো না না খারাপ? ভালো উপাধি না খারাপ উপাধি? মুমিন বলেন, মুমিনুন, মুসলিমুন, ভালো। তাহলে আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক সূরা কোরআনে আছে না নাই? মুনাফিক হওয়ার জন্য। কাফিরুন সূরা আছে না নাই? কাফের হওয়ার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য কি অবস্থা রেখেছেন, কি ব্যবস্থা রেখেছেন, কি অবস্থায় তারা থাকবে তাও বলে দিয়েছেন, তাদের চরিত্র কেমন হবে। আমি যে বিষয়ে কথা আজকে বলতে চাচ্ছি, শুধুমাত্র নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, দান সাদকা করলেই জান্নাত পাওয়া যাবে না। আমার জীবনের সমস্ত ইবাদত গুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত সাপেক্ষে যদি আমরা সেই শর্তগুলো যদি পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের যে চাওয়া পাওয়া করে দিবেন। যা বলবো তাই কবুল হবে কার দরবারে? যা বলবো তাই কবুল হয়ে যাবে। কিন্তু এই ইবাদত কবুলের কিছু অন্তরায় আছে, কিছু কিছু অপকর্ম কোনো বান্দার মধ্যে থাকলে পরে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর মধ্যে একটা হলো মুনাফিকি। মুনাফিক তো মনে হয় কুষ্টিয়াতে, সুজাউদ্দিন ভাই, মুনাফিক কি আছে কুষ্টিয়া? মুনাফিক কুষ্টিয়াতে আছে?
মুনাফিক আছে, মানুষ আছে যেখানে মুনাফিক আছে। আমার নবীর ঠিক পিছনে নামাজ পড়া লোকটা কি বলেন তো মুনাফিক ছিল, নবীর পিছনেই দাঁড়াতো, চেহারাও সুন্দর ছিল, একদম সালমান এফ রহমান মার্কা। এত সুন্দর চেহারা সালমান এফ রহমানের, মানে খুব উজ্জ্বল চেহারা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, পোশাকও সাদা, কিন্তু মনে হয় আসমান থেকে কেবলই জিব্রাইল নাজিল হয়েছে, এত সুন্দর চেহারা। কিন্তু ভিতরটা তার কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। এই জন্য বাহিরের দিকটা আমরা যত সুন্দর রাখার চেষ্টা করি না কেন, ভিতরও যদি সুন্দর না হয়, বাহিরের সৌন্দর্য দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ভিতরটা যা সুন্দর সে হচ্ছে মুমিন। সে কি বলেন তো? ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ওনাদের ব্যস্ততা, ওনারা একটু চলে যাচ্ছেন, অনেক আগেই বলেছেন, যেতেও একটু বিব্রত হচ্ছেন যে আপনারা কি যেন মনে করেন, আপনারা কি রাগ করলেন নাকি? আপনারা আমার সাথে চলে যাবেন নাকি? ওনাদের প্রতিদিন প্রতি রাত সারাটা দিন ডিউটি করছেন, তারা কাজ করছেন। তো বসে পড়েন, সামনের পিছনে, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, সামনে আসেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা এখন ধীরে ধীরে সেই ইবাদত কবুল করতে নিয়ে, যে সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত থাকলে আমার ইবাদত কোনোটাই কবুল হবে না, মোটামুটি 10টি অন্তরায় আছে। 10টি অপকর্ম কারোর মধ্যে থাকলে পরে তার দোয়া কবুল হবে না। এর মধ্যে 1 নম্বর কি বলেছি বলেন তো? বলেন কি বলি, বলেন তো, বলেন তো। মুনাফিকি। মুনাফিকি মানে কি? আপনি মুখে বললেন একরকম, আর অন্তরে আপনার ইচ্ছা পোষণ করে আছেন অন্যরকম। অন্তরটা একরকম, মুখটা আরেক রকম। এই ধরনের চরিত্র নাই তো? আছে, আছে। কে মুনাফিক? আমি নিজেও মুনাফিক কিনা এটাও কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়ে যায়। কি আসতে কোন কেন? ওমর ফারুকের নাম শুনছেন? কয় নাম্বার খলিফা? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা। কয়জন? 4। 1 নাম্বার আবু বকর, নাম্বার 2 ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কি? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু ভাড়া থাকা ওমর না। এই ওমর হচ্ছেন সেই ওমর যে ওমরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সংবাদ শুনিয়ে দিয়েছেন। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চলে গেছেন ওই সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে আমার নবীজি সকল মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। তার নাম হলো হুযায়ফা। তাকে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের যে তালিকা রাসূল তোমাকে দিয়েছেন, ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? কে বলতেছেন এটা? ওমর। কাউকে মুনাফিক গালি দিলাম, কাউকে কাফের বলে গালি দিলাম, কিন্তু নিজে একবারও ভাবলাম না আমি যে কাফের বলছে সে কাফের কিনা, সে মুনাফিক কিনা, সে মুশরিক কিনা। 1000 বার ভেবে এরপরে কথা বলতে হয়, কারণ আমি যাকে কাফের বললাম সে যদি কাফের না হয়, ইল্লার তাদ্দাত ইলাইহি, সেই গালিটা সম্পূর্ণ তার নিজের উপরে বর্তিয়ে পড়বে। সে যদি কাফের না হয়, উল্টা কাফের সে হয়ে যাবে। রজুলান বিল ফিসকা বিল কুফরি, কোন ব্যক্তি যদি কোন বান্দাকে কাফের বলে অথবা ফাসিক বলে, সে যদি তা না হয়, অবশ্যই তার সেই গালিটা উল্টা তার দিকেই ফিরে আসবে। 1000 বার সাবধান হয়ে আমাকে আপনাকে গালি দিতে হবে। গালি দেওয়ার আগে ভাবতে হবে 1000 বার, এরপরে আপনি বলতে পারেন, নিশ্চিত হয়ে বলতে পারেন, আমার বন্ধুগণ, আমি অপরের দোষ ধরবো কখন? নিজের জীবনের দোষ আছে না নাই? বলেন আছে। নিজের জীবনতেই দোষে ভরা আমি মানুষ, আমার দোষ তো থাকতেই পারে। যে বান্দার চোখে পানি থাকবে, যে বান্দা সিজদার মধ্যে সময়টা কাটিয়ে ফেলবে, তার তো অন্যের চর্চা করার সময় নাই। সে সর্বক্ষণ বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা নিজে নিজে বলবে আল্লাহর কাছে, আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب জোরে বলুন আল্লাহু আকবার বান্দা অন্যের চিন্তা করবে কখন বান্দাতে নিজের চিন্তায় ব্যাপক ব্যস্ত হয়ে পড়বে নিজের চর্চা করবে আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই রাত যখন গভীর হয়ে যাবে বান্দার ঘুম ধরবে না কারণ গুনাহ করেছে আল্লাহ তুমি আমারে maaf করে দাও ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر রাত গভীর হয়ে যাবে সবাই ঘুমিয়ে পড়বে আল্লাহর যারা পছন্দের বান্দা ঘুম আসবে না শেষ রাতে দাঁড়িয়ে যাবে চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও তোমার রহমতের চাদর আবৃত করে নাও এইরকম করে বারবার সে রোনাজারি করবে আল্লাহর কাছে কারণ পৃথিবীর কোনো মানুষ আমার কান্নার মূল্য দিতে পারবে না আমার কান্নার 16 আনা মূল্য যিনি দিবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে স্ত্রীর সামনে বউ স্ত্রীর সামনে স্বামী কাঁদবে স্বামীর কান্না দেখে স্ত্রী বলবে পুরুষ মানুষ এরকম করে কাঁদবে নাকি স্ত্রী মূল্য দেবে না আবার স্বামীর সামনে বউ কাঁদবে স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদেই মূল্য পাবে না বন্ধুর সামনে বন্ধু কাঁদবে এই তুমি কি এত দুর্বল কেন তুমি এত কাঁদতেছো কেন কেউ মূল্য দিবে না কিন্তু কোন বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে পরকালের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে আল্লাহর দরবারে তা যদি মঞ্জুর হয়ে যায় 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিবে না কিন্তু বান্দা এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিভে যাবে আল্লাহ ওই বান্দাকে সোজা জান্নাতের মেহমান বানায় নিবে আমরা কাঁদবো কার কাছে মুনাফিকরা সব করতে পারে কিন্তু কাঁদতে পারে না মুনাফিকরা খুব দুষ্ট কিন্তু খুবই দুষ্ট ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে কাফের মুশরিকরা মুনাফিকরা আমার দেশে মুনাফিক আছে না মুনাফিক তো তারাই যারা শরীয়ত আইনকে বিশ্বাস করে না আছে কি না আমি মুসলমান কিন্তু শরীয়ত আইন মানি না মুনাফিক কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 1 নম্বরের চরিত্র বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো এরা খুব মিথ্যা কথা বলে আমার দেশে এক শ্রেণীর নেতা আছে যাদের পুঁজি হলো মিথ্যা কথা বলা আছে কিনা বলেন মিথ্যা কথা বলে এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল আমরা কি সত্য কিছু পাইছি না মিথ্যা পাইছি সত্য না মিথ্যা মিথ্যা রাগ করতেছেন নাকি আপনারা কি পেলাম আমরা কিছুই তো পাইলাম না 54 বছর কম সময় অর্ধ শতাব্দী পার হয়ে গেল আমার দেশের নেতৃত্ব কত আসলো কত গেল কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হলো না প্রবাসী রেমিটেন্স পাঠায় অশিক্ষিত কষ্ট করে কৃষক মাঠে জমি চাষ করে চামড়া কালো বানায় অর্থনীতিকে আগায় দেয় শ্রমিক সীমিত শ্রমে সীমিত পারিশ্রমিকে শ্রম দিয়ে দেশকে আগায় দেয় অথচ তারা অশিক্ষিত দেশকে পিছায় দিল কারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে দেশ থেকে যারা পাচার করেছে অর্থ তারাই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আমরা ওই জাতীয় মিথ্যুকদের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না আমরা চাই সেই নেতৃত্ব যারা কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে যারা কায়েম করতে চায় রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআন দিয়ে কি সমাজ চলতে পারে না কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না কোরআন দিয়ে কি পার্লামেন্ট চলতে পারে না এই বিশ্বাসে যাদের অভাব আছে ঘাটতি আছে যাদের যারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না নতুন করে ঈমান আনতে হবে নতুন করে ঈমান আনতে হবে কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ
গোটা পৃথিবীর সকল জ্ঞানের সোর্স কোরআন। পৃথিবীর সকল আলোর মূল আলো কোনটা? সূর্য। পৃথিবীকে আলোকিত করার জন্য কোনটা? সূর্য। সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে দেবে কোন আলো? এই আলো। এই আলো ছাড়া আপনি আলোকিত হতে পারবেন? ওরা আলোকিত করবে কোরআন ছাড়া। কোরআন ছাড়া আলোকিত করা সম্ভব নয়। কোরআন দিয়ে আলোকিত করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার খলিফার জীবনগুলো দেখেন, কি সমাজ, কি রাষ্ট্র তারা গড়ে তুলেছিলেন। এমন সমাজ, সোনালী সমাজকে আমরা সবাই দেখতে চাই। সবাইকে দেখতে চান? সিদ্ধান্ত নিতে হবে খুব সুন্দরভাবে, সুচিন্তিত মতামত দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, একটা নারী সানআ থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গে চলাফেরা করবে, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। এমন রাষ্ট্র গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? প্রশাসনের ভয় নয়, ওই দেশের নাগরিক করেছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমার ভালো হব কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুনাফিকরা আল্লাহকে ভয় করে না। মুনাফিকদের চরিত্র খুব ভয়ঙ্কর। দেখেন না, ছিল কি আর এখন হয়ে গেছে, দেখেন না। জীবন দিল যুবকরা, ভুলে গেছে, গালিগালাজ দেয়। যুবকরা জীবন দিল, তাদের মূল্যায়ন করে না। আজকে যুবকরা যদি রাস্তায় না নামতো, আজকে কি চিত্র হতো? রক্ত দিয়েছে, ইতিহাস পাল্টে গেছে। আল্লাহু আকবার বলেন। রক্ত দেওয়া তো সহজ না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। যুবকরা সব রক্ত দিয়েছে। আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে। রিয়ালি তারা মাঠে নেমেছে, কাজ করেছে, বুক পেতে দিয়েছে। পরিবর্তন দিয়েছেন কে? আস্তে পরিবর্তন দিয়েছেন কে? মুনাফিকরা এগুলো কিছু করতে পারে না। মুনাফিকরা আবার ক্রেডিট নেওয়ার সময় সবার পিছনে, সবার আগে, সবার আগে আমি এই করছি, আমি ওই করছি, এগুলো আছে কিনা? আচ্ছা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের আলামত গুলো রাসূল মাঝে মাঝে বলে দিতেন। মিথ্যা যার মধ্যে আসবে সে মুনাফিক, ওয়াদা ভঙ্গ যার মধ্যে থাকবে সে মুনাফিক, আমানতের খেয়ানত করবে যে সে মুনাফিক, কথায় কথায় মাঝে মাঝে ইংলিশ বলবে, মানে খারাপ বাক্য বলবে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। এগুলো তো নাই মনে হয়? হাজী সাহেবের মুখ খারাপ। কি সাহেবের মুখ খারাপ? হাজী সাহেবের চেহারা দেখে মনে হয় যে কি সুন্দর আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যখন আসল চরিত্র যখন আসে তখন দেখা যায় হাইরে কি ইংলিশ পারে, শুধু খারাপ কথা বলে। এগুলো কিসের লক্ষণ বলেন তো? মুনাফিকের লক্ষণ। আমার নবীজি মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন, কিন্তু মুনাফিকরা বড় ভয়ঙ্কর, এদেরকে সহজেই চেনা যায় না। নামাজে চিনতে পারবেন না, রোজায় চিনতে পারবেন না, দান সাদকায় চিনতে পারবেন না, তবে মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। মুনাফিককে চেনা যায় হলো ফজর নামাজে। মুনাফিককে চিনতে হলে ফজর নামাজ তালাশ করবেন। মুনাফিকরা সব নামাজ পড়তে পারে, কিন্তু ফজর নামাজে যেতে পারে না। ফজর নামাজে যেতে পারে না। আমাদের মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি হয় ফজর নামাজে না? হ্যাঁ, তাহলে কই গেছেন? তাহলে বলেন কোথায় আছি আমরা? বলেন নিজে নিজে সব, কিন্তু আমরা নিজে নিজেরা সংশোধন হব এই চিন্তা চেতনা করেই কিন্তু আমার আলোচনা শুরু হয়েছে। ফজর নামাজে যেতে পারে না। কিছু হাদিসের বর্ণনায় আসছে মুনাফিক চেনার উপায় হলো যে ফজর নামাজে যেতে পারে না। মারাত্মক বিষয়। কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। আমার দেশের এমন মসজিদ আছে, মসজিদে ফজর নামাজের সময় 3টা মুসল্লি খুঁজে পাওয়া যায়। 1 নম্বর হলো ইমাম, নাম্বার 2 হলো মুয়াজ্জিন, নাম্বার 3 হলো খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না। মসজিদ পাকা হয়ে গেছে, সেটা তো নিয়ন্ত্রিত হয়ে গেছে। এরপরে টাইলস দিয়ে চাকচিক্যময় মসজিদ হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই।
কিন্তু আমার নবী যে মসজিদে নববী গড়ে তুলেছিলেন ইতিমের কাছ থেকে জায়গাটা কিনে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদের খুঁটি ছিল হলো খেজুর গাছের খুঁটি কাণ্ড, ছাদটা ছিল হলো খেজুর গাছের ডাল, বেড়া ছিল খেজুর গাছের পাতা দিয়া। আমার নবী যে সেই খেজুর গাছের পাতার মসজিদে যে নামাজ পড়েছেন সেই নামাজটাই হলো জীবন্ত নামাজ। যেরকম সুবহানাল্লাহ। এখন মসজিদ হয়ে গেছে পাকা, ঈমান হয়ে গেছে কি? আর আগে ছিল মসজিদ হলো কাঁচা, ঈমান ছিল। নামাজ হতে হবে পাকা, ঈমান হতে হবে পাকা। আমার নবীর যুগেও মুনাফিক ছিল, মুনাফিকরা বড় ভয়ঙ্কর। নবীকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে মুনাফিকেরা। বদর যুদ্ধকে এগিয়ে দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধকে এগিয়ে দিয়েছে মুনাফিকেরা। নবীর পরিবারে অশান্তি সৃষ্টি করেছে মুনাফিকেরা। আমার নবীর দেহের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল মুনাফিকেরা। সব জায়গায় ষড়যন্ত্র করেছে এই মুনাফিকেরা। আমার বন্ধুগণ, কিন্তু মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন, রাসূলকে জানিয়ে দিয়েছেন মুনাফিকরা কোথায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তর তাদের জন্য বরাদ্দ করেছেন। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার নবীর জীবদ্দশায় এক মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবীর কাছে সংবাদ এলো, হুজুর মুনাফিকদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি শুনলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন নবীজির সামনে সেই সাহাবী চলে আসছে যার বাবাই মুনাফিক ছিল। মুনাফিক সর্দারের সন্তান আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, আমার বাবা মুনাফিক, কিন্তু আমার বাপ তো হয়, বাবার প্রতি তো টান প্রত্যেক সন্তানের থেকেই যাবে। হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে যদি আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি দিবেন নাকি? রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি কি চাও বলো, কি বলতে আসছো বলো, তুমি বলে ফেলো। বলছেন, হুজুর আমার বাপ খারাপ মানুষ আমি জানি, মুনাফিক তা আমি জানি, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কাফনের কাপড়ের জন্য আমি চাচ্ছিলাম আপনার বরকতময় একটা জুব্বা চাচ্ছিলাম, আপনি কি আমাকে দিবেন নাকি? প্রতিটা সন্তানের টান বাবা মার উপরে আছে না নাই? সেই টান নবীর সামনে উপস্থাপন করলেন। নবী ছিলেন দয়ার সাগর, নবীজি মানা করতে পারলেন না। নবীজি এবার বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি যখন সব করেই ফেলেছো, আমার একটা জুব্বা তোমাকে দিয়ে দিলাম, যাও তোমার বাবাকে পড়ায় দাও। নিয়ে চলে গেলেন, গোসল করায় দিলেন, জুব্বাটা পড়ায় দিয়েছেন, নবীর বরকতের দেহের জুব্বা পড়ায় দিয়েছেন মুনাফিকের গায়ে। কিছুক্ষণ পর নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হয়ে আপনার কাছে একটা আরজি রাখবো। কি আরজি রাখবে বলো? আমার বাবা যদিও খারাপ মানুষ, কিন্তু আমি চাই আপনি আমার বাবার একটু জানাজা নামাজ পড়ায় দিবেন। আমার নবীজি বললেন, সাহাবী, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু মনক্ষুণ্ণ হয়ে যাবে, কষ্ট পাবে, আমি চাই না, চলো জানাজায় আমিও যাব। রাসূল নিজেও জানাজায় চলে গেলেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে আস্তে করে তার জুব্বা টান দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের জানাজা আপনি কেন দাঁড়াচ্ছেন? নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, ওমর রে, আমাকে বাধা দিও না, আমার সাহাবী কষ্ট পাবে, আমি নামাজ পড়াই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আয়াত নাযিল হয়ে গেল। রাসূলকে জানায়া দেওয়া হলো, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 মাররাতান 70 বার যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কখনো কবুল হবে না, কারণ মুনাফিকের জন্য আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলেও সে দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর যুব্বাও কাজে আসলো না, নবী নিজে তার জন্য জানাজায় দোয়া করলেন, তাও কাজে আসলো না। কোন চরিত্রের জন্য? কোন চরিত্রের জন্য? মুনাফিকের জন্য। এত ভয়ঙ্কর চরিত্র হলো মুনাফিকি। আল্লাহ পাক এই মুনাফিকের সমস্ত সিমটম থেকে, আচরণ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে, আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
আমি কি কথা বলবো? কি হলো বুঝলাম না। ও মেয়েরা কথা বলছে, মেয়েদের কথা বলা বন্ধ করা তো বিশাল ব্যাপার, কঠিন। এটা মালাকুল মউত না আসা পর্যন্ত হবে না, কঠিন ব্যাপার। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা সবচেয়ে বেশি সবচেয়ে বড় মিথ্যা বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সে বলে, জাহাপনা আমি একটা মিথ্যা বলতে চাই। কি মিথ্যা? কাশতে নিয়ে দেখি একটা মশা একটা হাতিরে খায় ফেলছে। রাজা বলে, এটা কোনো মিথ্যাই হলো না। এটা কি হলো মিথ্যা? এটা হলো না মিথ্যা। আরেকজন এসে বলে, রাজা আমি একটা মিথ্যা বলতে চাই। কি? কাশতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে, চোখাচোখি হয়েছে, কিন্তু তাদের মাঝে কোনো কথা হয় নাই। এবার রাজা বলতেছে, এইবার বলছো তুমি আসল মিথ্যা কথা, কারণ দুই মহিলা এক জায়গায় হয়ে কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই। কথা বুঝতেছেন কি আপনারা? তাহলে তারা যদি পাশাপাশি বসে কথা তো হবে। আমার মা বোন যারা আসছেন, কোরআনকে সম্মান জানিয়ে, কোরআনের সম্মানে একটা আওয়াজ যেন আপনার মুখ থেকে না বের হয়। আমি লক্ষ্য করছি আপনার আওয়াজটা মঞ্চ পর্যন্ত আসছে। এটা কেমন কথা? আমি মা বোনদের করজোড়ে বিনতি জানাই, দয়া করে কোন আওয়াজ যেন আমার কানে, শ্রোতার কানে এসে মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ যেন না হয়, নচেত শৃঙ্খলা ভঙ্গের মামলার আপনি আসামিও হতে পারেন। ঠিক কিনা কন? হতেই তো পারেন। এই জন্য আমার মা একটু চুপচাপ থাকেন। আসুন, আমি ধীরে ধীরে আমার পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি কি আলোচনা চালিয়ে যাব তো নাকি? আপনারা কি চলে যাবেন? কি কতক্ষণ থাকবেন বলে? সারা রাত? না, সারা রাত থাকা যাবে না। জানাজা সহ থাকবেন, এতক্ষণ ওয়াজ করা যায়? থাকবেন। আমি যতক্ষণ আছি আপনি ততক্ষণ থাকবেন। শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়া? কি দিয়া শেষ হবে? দোয়া দিয়ে। একটা ভাই যেন আমি না দেখতে পাই যে উঠে দাঁড়াইছে, চলে যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেন না ওঠার চিন্তা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে এক নাম্বার পয়েন্ট চলে গেল, মুনাফিকের চরিত্র নিয়ে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে। একটু কানে লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 2 হলো, ওই সমস্ত বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যাদের ভিতরে নামাজের মধ্যে নামাজের আলস্য আছে। নামাজে যাদের অলসতা আছে তাদের কোনো দোয়া কবুল হবে না। যতই আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর দরবারে কোনো দোয়া মঞ্জুর হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সবাই বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যে সমস্ত মুসল্লিগুলো অবহেলা করে নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে না, অথবা নামাজ ঠেলতে ঠেলতে জোহর আসরে ঠেকায় দেয়, আসর মাগরিবে ঠেকায় দেয়। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজে যারা মনোযোগ দিবে, আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে 4টা কারণ। কি বলবে? আমরা জাগতিক জীবনে আজান শুনেছি, নামাজে যাই নাই, এই জন্য আজকে আমরা দোজখে। 1 নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আজকে আমার এই সুন্দর সোনার বাংলাদেশের নাগরিকদের মাঝে যত ভুল আছে, যত দোষ আছে, যত গুনাহ আছে, 1 নাম্বার গুনার নাম কি বলেন? আমার দেশে 1 নাম্বার গুনার নাম কি এখন বলেন? জাতি সবচেয়ে বেশি গুনাহ করছে কোন কাজ বাদ দিয়া বলেন? নামাজ। কে, কোন নেতা বলে এই নামাজের কথা? বলেন। কত নেতা আপনাকে কত অফার দিচ্ছে। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। 5 জন পড়ে, বাকি 95 জন পড়ে না। এই 95% মানুষ যে নামাজ পড়ে না, এই দেশে যারা নেতৃত্ব দিয়ে আসছেন 54 বছর, এমন দল আমরা দেখেছি
ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ কুষ্টিয়াতে এসেছেন, বিশাল জনসভা, প্রধান অতিথি অবক, গোটা কুষ্টিয়ার আশপাশ থেকে সব নেতা কর্মীরা সব জড়ো হয়ে গেছে সেই জনসভায়। জোহরের আজান হয়েছে, আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, কিন্তু কোন নামাজের সময় তাদের জনসভায় কোন নামাজের কর্মসূচি ছিল না, কোন নামাজ নাই। যেই জনসভায় যে দলে তাদের কর্মসূচিতে নামাজের কর্মসূচি বাদ পড়ে, ওটা জাহান্নামের দল, জাহান্নামের দল, জাহান্নামের দল। সোজা কথা বলে দিলাম, আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা ওই সরকারকে ধন্যবাদ দিতে পারতাম, এই 54 বছরে কোন সরকার যদি এসে তারা যদি প্রথম আইন পাশ করতেন যে আমরা নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। কেউ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন কোন রাষ্ট্রীয় নেতৃত্ব কেউ কি সহযোগিতা করেছে? এই 54 বছরে কত লোক চলে গেছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ কোন নেতা, কোন রাষ্ট্রনায়ক, কোন সরকার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের মতো একটা আইন কেউ পাশ করা সাহস করতে পারে নাই। অতএব যে বন্ধু আমার আখিরাতের বন্ধু হবে না, সে বন্ধু আমার বন্ধু না, সেটা আমার বড় শত্রু। ঠিক না? কি শত্রু বলেন? বড় শত্রু। নামাজ সবাই পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি, 1 ওয়াক্ত। আমার রাসূলের নামাজে কত যত্নশীল ছিলেন। আজান হওয়া মাত্র আমার নবীজির সব কাজ বন্ধ। আমার রাসূল বলতেন আমার কাছে 3টে জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো চক্ষু শীতলকারী নামাজ, সবচেয়ে প্রিয় ছিল তার কাছে। আর কি? রাসূল বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি আতর, তিনি লাগাতে খুব পছন্দ করতেন। আর তার উম্মত লাগাই হলো বিড়ি। তার উম্মত লাগায় কি? রাসূল লাগাতেন কি? সুগন্ধি। আর তার উম্মত লাগায় কি? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আমার নবীজির পদচারণা যে রাস্তা দিয়ে হতো, চতুর্দিকে সুগন্ধি ছড়িয়ে পড়ত। আমার নবীজি হাতের তালুতে আতর নিতেন, মাখতেন। রাসূল মাথায় জাইতুন লাগাতেন, জাইতুনের তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়ত। রাসূল ছিলেন বিশ্বের সেরা ব্যক্তিত্ব সম্পন্ন টিপটপ পরিচ্ছন্ন একজন মানুষের নাম। আল্লাহু আকবার বল। আর আমাদের সমাজে কিছু লোকের কাছে এরকম মনে হয় যে যারা আল্লাহওয়ালা হবে তারা হবে পাগল। আসলে এরকম আছে? পাগল কেমন হবে? উস্কো খুস্কো হবে, কথাবার্তা এলোমেলো হবে। আল্লাহর কসম করে বলি, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, পাগল, এগুলো কখন আল্লাহওয়ালা হয় না। যে আল্লাহওয়ালা হবে তার কথা, তার চাল চলন, আচার ব্যবহার, পোশাক আশাক সবকিছু দিয়ে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে, তিনি হবেন আল্লাহওয়ালা। আমার নবীজি বিশ্বের সেরা আল্লাহওয়ালা ছিলেন, তার চাইতে বড় বুজুর্গ পৃথিবীর কেউ ছিল না। কিন্তু আমার নবীজির মুখের হাসি কখনো মাইনাস থাকতো না। মাসের পরে মাস চুলায় উনুন আগুন জ্বলতো না, রাসূল না খেয়ে থাকতেন, কিন্তু মুখটা হাসি দিয়ে ভরা ছিল। ঘরের মধ্যে যেতেন, ঘরটা আলোকিত হয়ে যেত। স্ত্রীর মাঝে যেতেন, স্বামী হয়ে যেতেন। সন্তানদের মাঝে বাবা হয়ে যেতেন। নাতির সামনে নানা হয়ে যেতেন। যুদ্ধের যোদ্ধা হয়ে যেতেন। মসজিদে ইমাম হয়ে যেতেন। ব্যবসায়ীর নেতা হয়ে যেতেন। শ্রম দিতে গেছেন, শ্রমিকদের নেতা হয়ে গেছেন। সৈনিকদের সেনাপতি হয়ে গেছেন। এমন কোন দিক এবং বিভাগ নাই যা তার মধ্যে অনুপস্থিত ছিল। তিনি ছিলেন বিশ্বের সেরা আল্লাহওয়ালা মানুষ। আমার বন্ধুগণ, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে কোনো বৈরাগ্য নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির সাজবেন, ভণ্ডামি করবেন, মোষ বড় করবেন। আছে না এরকম ভণ্ডামি? আছে না নাই? আছে না নাই? কুষ্টিয়াতে আর একটু ভালোই আছে না? কুষ্টিয়াতে হাজার হাজার খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল।
যেরকম নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, উজুও লাগে না, গোসলও লাগে না। কেন? কুজুর পানি এটাও পানি, আর পেশাব করলে ওটাও পানি, ওই পানি ছাড়লে আবার এই পানিতে উজু করতে হবে, কি দরকার? দেখছেন কত বড় হারামি এগুলো, শয়তানি গুলো আছে না নাই? আছে না নাই? দুষ্ট এগুলো, এগুলোর ধারে পাশে যাবেন না। বহুদিন আগে গাবতলী দিয়ে আমি আসতেছি, ঢাকার গাবতলী দিয়ে, দেখি যে ফুটপাত দিয়ে সালার চট পড়ে যাচ্ছে এরকম দরবেশ। এগুলো দরবেশ কয়তো? দুনিয়া ভোলা মানুষ মনে করে, দুনিয়া ভোলা না, ওরাই সবচেয়ে বেশি চালাক। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, সালার চট পড়ে পড়ে, পিছন থেকে কিছু পাগল গিয়ে পিছন থেকে বলে, বাবা, ও বাবা, বাবা গো, বারবার ডাকতেছে। বাবা কোনো কথা বলে না, বাবা সামনে যেতে যেতেই ওই হাঁটতেছে আর পেশাব করতেছে। পিছন থেকে এই পাগল গুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। মানুষ কি এতটাই পাগল হয়? আমার নবী কি ছিলেন? কোন শিশুর মাথায় হাত রাখতেন, গোটা শরীর সুগন্ধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। নবীজি একদিন বয়ান করছেন, এমন করে এক যুবক পাশে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার রাসূল বলছেন, যুবক বসার জায়গা পাচ্ছ না মনে হয় না? নবীজি করলেন কি, নিজের চাদরটা তার দিকে ফিকা মেরে বললেন, যুবক আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরটা জমিনে ফেলে ওখানে বসে পড়ো। কাউকে তিনি খাটো করেন নাই, নিজের মাকে দেখতে পান নাই। জন্মের পূর্বেই বাপ মারা গেছে, জন্মের 5 বছরে মা মারা গেছে। যে দুধমার ঘরে ওই বনু সাদে কয়েকদিন আগে ঘুরে আসলাম, বনু সাদ, তাইফ, ওই বনু সাদে যেতে হয়। সেই বনু সাদের ছোট্ট একটা কুটির ঘরে আমার নবীজি 2.5 বছর দুধ পান করেছেন, 2 বছর দুধ পান করেছেন। যে মহিলা মা হালিমাতুস সাদিয়া, আমার নবীজি নবুয়ত পাওয়ার পর তিনি একদিন তিনি জীবিত ছিলেন, সেই সময় রাসূলকে দেখতে গেছেন, মা হালিমাতুস সাদিয়া দেখতে গেছেন। আমার নবীজি সব সাহাবীর সামনে রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়া নিজের গায়ের চাদরটা সামনে বিছায়া দিয়ে বললেন, বসুন। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, এই বুড়ি মহিলাকে যার জন্য বিশ্বনবী নিজের গায়ের চাদর বিছায়া দেয়। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, তোমরা মনে হয় চিনতে পারো নাই, আমার দুধ, মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই। জন্মের পূর্বেই বাপকে হারিয়েছি, জন্মের পর মাকে হারিয়েছি। যে মার রক্তগুলো, যে মার দেহের দুধগুলো খেয়ে খেয়ে আমি মুহাম্মদ আজকে বড় হয়েছি, আমার গর্বিত সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি সবাইকে সম্মান করতেন। আমার নবীজির স্নেহ ছিল অন্যরকম। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে খেলতে বসতো। নবীজি সবাইকে সমান চোখে দেখতেন, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, আমার নবীর চোখে অসমান না, সমান সমান ছিল। সবাইকে তিনি মূল্য দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে এড়িয়ে যেও না। তবে কোন একটা দিন আমার নবীজি কুরাইশ নেতাদের সঙ্গে কথা বলছিলেন। একজন অন্ধ সাহাবী মাঝখান থেকে চলে আসলেন। অন্ধ সাহাবী, চোখে দেখে না। নবীজি তার কথার গুরুত্বকে কম দিয়েছেন, একটু অন্যদিকে তিনি কুরাইশদের দিকে তিনি বেশি উদ্বুদ্ধ হয়ে গেছেন, সেই দিকে ঝুঁকে পড়েছেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে রাসূল, আপনি কুরাইশ নেতাদেরকে আপনি যে প্রাধান্য দিচ্ছেন তা নয়, তা নয়। আমার চোখে অন্ধ সাহাবী আমার কাছে সবচেয়ে বেশি দামি, কারণ তার মধ্যে ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, এমন কোন রেকর্ড নাই। নামাজের মধ্যে তার কোনো আলস্য ছিল না। নামাজে যখন তিনি দাঁড়াতেন, সময় নিতেন কম না সময় নিতেন বেশি? ইমানদার বান্দারা নামাজের সময় নেবে কম না বেশি? বেশি, লম্বা সময় নিয়ে নেবে। কারণ আল্লাহর সঙ্গে যত বেশি কথা বলবো, আল্লাহ তত নিকটে চলে আসবেন। কোন কোন রাত চলে গেছে আমার নবীজি, গোটা রাত চলে গেছে, ঘন্টার পরে ঘন্টা রুকুতে চলে গেছে,
ঘন্টার পরে ঘন্টা সেজদায় চলে গেছে। আমার নবীজির গোটা রাত জুড়ে তেলাওয়াত মিলে, সেজদা মিলে, রুকু মিলে গোটা রাতে তার 2 রাকাত নামাজ কোনো মতো শেষ হয়েছে। এত লম্বা নামাজ তিনি পড়েছেন, নামাজের গুরুত্ব তিনি দিয়ে নামাজটা আদায় করেছেন, লম্বা লম্বা সূরা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই তো কয়েকদিন আগে ফজর নামাজ মদিনার মসজিদে পড়ে আসলাম, মাসখানেক আগে ফজরের নামাজে দাঁড়াইছি। ফজরের 2 রাকাত নামাজ শেষ হতে সময় লাগলো সেই দিন 35 থেকে 36 মিনিট। 35 থেকে 36 মিনিট যদি সময় নিয়ে যদি আমার দেশের কোন ইমাম ফজরের 2 রাকাত নামাজ যদি আদায় করেন, বলুন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? নামাজও শেষ, চাকরিও খুঁজুন। আপনার তো কোনো কাম নাই, আমাদের তো কাম আছে। সূরা লম্বা করলে কিছু কিছু মুসল্লির মেজাজ খারাপ, খুতবা লম্বা করলে ঘড়ি দেখে মাঝে ঘন ঘন মুসল্লি ঘড়ি দেখে। জুমার খুতবার দিন ঘড়ি দেখার দায়িত্ব খতিবের না মুসল্লি? বলেন, ইমামের না মুসল্লি? ইমামের দায়িত্ব হলো ঘড়ি দেখা। খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে ইন্ডিকেট করে, ওটা বেয়াদব মুসল্লি, বেয়াদব। শোনেন, সন্তান বাপ হারাইছে, ছোট বাচ্চা বাপ মরে গেছে, ওটাকে ইতিম বলে, ঠিক আছে, ওটা বড় ইতিম না। সবচেয়ে বড় ইতিম সেই যে বেয়াদব, যার মধ্যে আদব নাই। ওর দুনিয়াতে কোথাও বসার জায়গা। এই জন্য আমরা আদব বলা হবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা আয়াত আমাকে এবছর কাঁদিয়েছে। আমার নবীজির কবর যখন জিয়ারা করছিলেন, আল্লাহু আকবার, আমার নবীজি একদিন খুব আলোচনা করছিলেন, সাহাবীরা বসে আছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সামনে বসা। আমার নবীজি আলোচনার মাঝে লক্ষ্য করে দেখলেন এই দুইজন সাহাবী তারা কনভারসেশন করছে, কথাবার্তা বলছেন। এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আমার নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির কথা শোনা যাচ্ছিল না, দুইজনের কথা বড় আকার ধারণ করেছে। আমার নবীজি একটু মনে মনে কষ্ট পেলেন, আহারে আমি আলোচনা করছি আর তারা দুজন কথা বলছে, আওয়াজটা বড় বড়। নবীজির মনে কষ্ট হলো, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এটা বড় করে ফেলো, বেয়াদবি যদি প্রমাণ হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ কাট করে দেব। ওই আয়াতটা আমার নবীর কবরের পাশে সাইয়েদনা আবু বকর এবং ওমর যে শুয়ে আছেন, সেই কবরের উপরে আয়াতটা লাগানো আছে। আয়াতটা দেখছিলাম আর আমার চোখে পানি আসছিল। আরে এই আয়াতটা তাদের সামনে নাজিল হয়েছিল। সেই দিন থেকে শুরু করে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত কোনদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে জোর গলায় কথা বলেন নাই, জোর আওয়াজে কথা বলেন নাই। নবীজি একবারে শুনতে পান নাই। ওমর ফারুক বলতেন, এমন আস্তে আস্তে রাসূল বলতেন, ওমর কি বললে আবার বলো। এক কথা কয়বার শোনা লাগতো? 2 বার শোনা লাগতো। মানে ভয়ে ভয়ে আস্তে আস্তে বলতেন, নাজিলে জোরে বললে যেন কোন আয়াত আবার নাজিল হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আদব, বাবার সামনে, শিক্ষকদের সামনে, সবার সামনে আদব যার থাকে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। অনেক শিক্ষিত বেয়াদব আছে না নাই বলেন তো? ডাকসুর ইলেকশনে দেখলেন না? ডাকসুর ইলেকশনে সামনে ভিসি বসা একজন টেবিল থাপড়ায়া ভিসিকে ধমকাচ্ছে। এই সমস্ত বেয়াদবদের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। বেয়াদব, আমরা আদব নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ বেয়াদবি শেখায় না আদব শেখায়? আদব শেখায়। ইমাম আগে না মুসল্লি আগে শেষ যায়? বলেন কি আগে যাবে? যে মুসল্লি আগে যাবে নামাজ হবে? নামাজ হবে? দেখেন কি শৃঙ্খলা শেখাচ্ছে নামাজ। নামাজ আমরা পড়বো, কেউ নামাজ ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বহুবার আমাকে মদিনা দেখিয়েছেন। এবার গিয়েছিলাম, আমার একটা স্মৃতিচারণ আমি করতে চাই। রাত 3টার দিকে আমি মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ফজরের একটু আগ দিয়ে অনলাইনে রিয়াজুল জান্নায় ঢোকার জন্য অনলাইন করতে হয়, টিকিট নিতে হয়, কনফার্মেশন নিতে হয়। ঢুকলাম ভিতরে ঢুকেই দেখি প্রচুর ভিড়, প্রচন্ড
চাপ চলছে ভিতরে। সেখানে কিছু চাকরিজীবী আছে আমার দেশের, প্রবাসী কিছু আমার দেশের কিছু মানুষ সেখানে গিয়ে চাকরি করে। 8 থেকে 10 জনকে দেখতে পেলাম। আমাকে দেখে বলছে, হুজুর আপনি আসছেন, এখানে বসেন। আমাকে বসায় দিল এক জায়গায়। আপনি এখানেই থাকেন, নড়বেন না, বেশি নড়লেই থাকতে পারবেন না, এখানে থাকেন, আজান হবে কিছুক্ষণ পর আপনি তৃপ্তি মতো আরো আধা ঘন্টা 40 মিনিট সময় আপনি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ রাসূল বলেছেন আমার ঘর আর আমার মেম্বার মা বাইনা বাইতি ওয়া মিম্বাই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মেম্বার এর মাঝে যে অংশটুকু এটা হলো জান্নাতের টুকরা। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আমি ওই জায়গাতে ঢুকিনি, এখন একটা পিছনে আছে। তো এই প্রবাসীগুলো আমাকে দেখে বলতেছে, হুজুর খুব ভক্ত আমরা আপনার ওয়াজ শুনি। এর মধ্যে কিশোরগঞ্জের কিছু লোক ছিল, এইদিকে মনে হয় মেহেরপুর কি চুয়াডাঙ্গার 2-1 জন ছিল। তো এই লোকগুলো আমাকে চিনে ফেলছে, চিনে ফেলে বলতেছে, হুজুর দেখি তো কি করা যায়। ওই জায়গার যে প্রশাসনিক যে কর্মকর্তা, মানে যারা প্রশাসন দেখে, যারা ওই আশেপাশে যারা সবকিছু লক্ষ্য করে, মানে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে এমন পাপ দিছে আমার ব্যাপারে, বুঝলেন, এমন বলছে, মানে আমি কিচ্ছুই না, ওরা একদম আমি জিরোরে হিরো বানায় দিছে। চরম বলছে, বলার ঠেলায় প্রশাসনিক কর্মকর্তা নিজেই এসে আমার সালাম দিয়ে কয় প্রথম কাতারে বসে। কি কথা কি বুঝতে পারছেন? তো পরে বললাম, তোমরা কইছো কি? হুজুর যা কইছে আপনার ইচ্ছা পূরণ হোক। তো আমাকে নিয়ে প্রথম কাতারে বসায় দিল, সেই জায়গায় বসলাম। অর্থাৎ আমার নবীর ঘরই তো কবর, আমার নবী যেখানে শুয়ে আছেন ঠিক কবর থেকে আমি 3 থেকে 4 হাত দূরে, 3 থেকে 4 হাত দূরে ওয়াল ঘেঁষে প্রথম যে বসার জায়গাটা, আমাকে সে জায়গায় বসায় দিয়ে একটা ইনটেক জমজমের বোতল আমার হাতে দিয়ে, কিছু খেজুর দিয়ে আর কিছু আতর লাগায় দিয়ে ওনারা আমাকে সৌজন্যতা দেখালেন। আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ তাআলা, বসলাম কিছুক্ষণ আর ভাবলাম এই ঘরে থেকে রাসূল বিশ্ব শাসন করেছেন। এখানে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যেখানে শুয়েছেন, যেখানে এখন শুয়ে আছেন, ওই জায়গায় তিনি ইন্তেকাল করেছেন, ওই ঘরটাই তার কবর। ঠিক রবিউল আউয়াল মাসে আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন এসেছে। প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, জ্বর, খিঁচুনি, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো আমার ফাতিমা কোথায় গেল, ফাতিমাকে ডাক দাও। দরজার কাছে এসে দাঁড়ালেন, নবীজির চোখে পানি, ফাতিমার চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমার এইদিকে আয়, কান্দিস না, কান্দিস না, আমি মরে যাব, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। আমার মনে হয় মালাকুল মউত দরজায় দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, আমার জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ফাতিমা চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি কিছুক্ষণের মধ্যে, তো আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাকে 3 দিন না দেখলে যেমন আমার অস্বস্তি হতো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কবরেও যাচ্ছি, তুমি কবরে আমার সঙ্গেই থাকবে, খুব বেশি দিন সময় লাগবে না, তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। ফাতিমার চোখে মুখে হাসির ঝিলিক, মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, আর ফাতিমা হাসির মুখ নিয়ে ফিরায় গেলেন। আব্বাকে বিদায় দিয়ে দিলেন, রাসূলকে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি শুনতে পেলেন সাইয়েদনা বেলাল আযান দেওয়া শুরু করেছেন। আমার নবীর ঘরের সাথেই তো মসজিদ লাগানো, এই মাঝখানে শুধু একটা দেওয়াল। আযান দিয়েছেন সাইয়েদনা বেলাল, আযান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি অসুস্থ, ভুলে গেছেন, দাঁড়ানোর চেষ্টা করলেন। দাঁড়ানোর চেষ্টা করা মাত্রই তিনি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার কিসমত বুঝে আমার আর জীবনে হবে না, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না, আমার কষ্ট হচ্ছে, আয়েশা শোয়া দাও। কিন্তু আমার মুসাল্লায় কে দাঁড়াবে আমি তোমাকে জানায় দিচ্ছি, আমার মুসাল্লায় দাঁড়ানোর যোগ্যতা আমি যাকে মনে করি
তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকর পালন করবে। নামাজের নেতৃত্ব দেবে যে সে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নেতৃত্ব তার হবে যে নামাজের নেতৃত্ব দেবে। আমরা কি পাইছি এরকম কিছু? আমরা এমন কিছু দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলে দিলেন, সাইয়েদনা বেলাল আযান দিয়েছেন, সাহাবীরা নামাজের অপেক্ষার প্রহর গুনছিলেন। মুসাল্লা ফাঁকা, ইমাম নাই, রাসূল অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সংবাদ চলে এলো নবীর মুসাল্লায় যখন ইমাম যখন অন্যজনকে দেখতে পেলেন, সাহাবীরা হাউমাউ করে কান্নার রোল পড়ে গেছে। আরে নবীর পিছনে বুঝার নামাজ আমরা আর পড়তে পারবো না। সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমার রাসূল বলছেন, আমার আয়েশা, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে ধরো, আমাকে ধরে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। সাহাবীরা নামাজ পড়া শুরু করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শুরু করেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য দেখে তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখ করছেন কেন? আপনি কান্না করছেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এটা দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়েছে? আমার চাচা আমির হামজার কলিজা চিড়ে, বুক চিড়ে কলিজা বের করে দিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে। মক্কা থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তায়েফে আমাকে মেরে মেরে দেখো কত দাগ করে দিয়েছে। আমার উহুদের ময়দানে আমাকে পাথর মেরে দেখো সামনের দুটো দাঁত ভেঙে দিয়েছে। ও আয়েশা, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে খন্দকে আমি আমার কোমর হারায় ফেলেছি। কোদাল মারতে মারতে দেখো আজ পর্যন্ত আমি আমার কোমর সোজা করতে পারি না। এই নামাজ কায়েমের জন্য এত কষ্ট আমি সহ আমার সাহাবীরা করেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দ আমার চোখে পানি আসছে। আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, আমাকে সহায় দাও, সহায় দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নেব, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াক শুরু করার পূর্বে আম্মা জান আয়েশা করলেন কি, মেসওয়াকের আগাটা শক্ত মনে করে নিজেই দাঁত দিয়ে চাবায় চাবায় নরম করে দিলেন। আমার নবী মেসওয়াকটা হাতে নেওয়া মাত্রই মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আয়েশা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি এই সর্বশেষ এই শব্দ চয়ন করেই এই কথাগুলো বলি রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আয়েশার আগের পরের সমস্ত কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার মুখে হাসির ঝিলিক, খুব আনন্দিত হয়েছেন তিনি। রাসূল বলছেন, আয়েশা, এত হাসছো কেন? হুজুর, আপনি আমার জন্য যে দোয়া করেছেন আমার তো গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজি বলেন, আয়েশা রে, যে দোয়াটা আমি তোমার জন্য করলাম সেই হুবহু দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা করি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিতেছে। আমার নবীজি বলে গেলেন, আয়েশা, আমি কারো করার মনে করলাম না, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতকে যেন হাসরের ময়দানে যেন নামাজের চিহ্ন দেখে দেখে যেন আমি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই জাতি সবাই নামাজি হোক, সবাই চান না ইনশাআল্লাহ? এই গোটা জাতি নামাজি হওয়ার জন্য নামাজের আইন আমাদের পার্লামেন্টে পাস করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 10টা। এই 10টা অপকর্ম যদি আমরা বাদ দিতে পারি তাহলে সব ইবাদত কবুল করবেন কে? এর মধ্যে হয়েছে কয়টা? 2টা। একটা হচ্ছে মুনাফিকি বাদ দেব, নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা বাদ দেব, নাম্বার 3 কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? হুজুর, এতক্ষণ লাগলো কেবল 2টা শেষ হলো, কি যে করবেন আপনি আল্লাহ জানে, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আমি এরকম মানে ভারসাম্যহীন না, আবার ভাববেন না যে আমি লম্বা সময় নিয়ে আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিব। না, আমি সময় মতোই শেষ করব। এত পোকা কেন এখানে আছে? বেশ কিছু পোকা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি বুঝতে দিই না, কিন্তু এখন বুঝে গেছে যে
এই অনেক পোকার কারণে এখানে সব ভরে গেছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুনাফিকি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, বেনামাজি কোন নেতার নেতৃত্ব মানা যাবে, নামাজ যারা সমাজে চায় না, নামাজের আইন যারা চায় না, তাদেরকে সমর্থন দেওয়া যাবে? যেন মাথায় থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, আল্লাহ ও রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন। আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, আপনাদের মতো করে আমি কথা বলতে পারি না। ভাষা আপনাদের অনেক সুন্দর। কুষ্টিয়ার কি বলেন তো? খাজা আর ভাষা নাকি? দিলের কি খাজা, কুষ্টিয়ার খাজা আর কি ভাষা। আপনাদের চাইতে একটু সাবেক বৃহত্তর কুষ্টিয়া মেহেরপুর না? মেহেরপুর কি কুষ্টিয়ার মধ্যে না? কুষ্টিয়া। আর আপনার ভিতরেই তো একটু ভাই বড় হয়ে গেছে, একটু পৃথক করে দিয়েছেন। এই তো সংসারটা একটু পৃথক হয়ে, সংসার তো দাদা একই ছিল, এই বাপের যুগে এসে নয় একটু কম বেশি হয়েছে। তো এই মেহেরপুরের বাংলাটা একদম পিওর, একদম খাঁটি, একদম সহি বাংলা। এই কুষ্টিয়ার মধ্যে এই দিক দিয়ে আস্তে আস্তে কুষ্টিয়ার ওই খোকসার দিকে যখন চলে গেছে তখন একটু চেঞ্জ হয়ে গেছে। আবার ওইদিকে পদ্মা যখন পার হয়ে পাবনার দিকে গেছে তখন আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এরকম করে করে ভাষা ভৌগোলিক 10 মাইল পর পর ভাষার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই কুষ্টিয়ার সব উপজেলার ভাষা কি একরকম? একরকম না। উপজেলাও ভিন্ন, ভাষাও ভিন্ন, একটু টান কম বেশি আছে, এটা থাকবেই। এটাই হলো আঞ্চলিক পাসওয়ার্ড। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? ওর বাড়ি মনে হয় আল্লাহ দরগা। কি কথা বলছেন নাকি? আপনার দরগা, আল্লাহ দরগা আছে। এর বাড়ি মনে হয় এই পাটিতে বাড়ি হবে। আমি এই পাটিকা বাড়ি মাহফিলে এনামুল হক শাফি, এনামুল হক শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। কি আলোচক ছিলেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনত। কত যে উপমা জানতেন, কত যে মেসাল জানতেন। আল্লাহ আকবার। আল্লাহ তুমি আমার মুরব্বী চাচা, আমার খুব প্রিয়, আমাকে খুব ভালোবাসতেন, পাইলে জড়ায়া ধরতেন। আমাকে 3-4টা মাহফিলে তিনি নিজে দাওয়াতও করেছেন। শাফি রাহিমাহুল্লাহ কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তার ছেলে নাসির ইকবাল বিন শাফি চিনেন তো সবাই মনে হয়, উনি অনেক বড় মাপের আলেম। আল্লাহ তুমি তাকেও কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাষা, আপনারা ভাষার দিক থেকে ফার্স্ট। আপনাদের ভাষার বিকল্প কোনো ভাষা গোটা পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ভাষা আপনাদের। এই কিছুদিন আগে একই বেল্ট, নদিয়ার সঙ্গে লাগানো ওই মুর্শিদাবাদ যেগুলো আছে, নদিয়া, এর সব এই ভাষাগুলো ভাব। নোয়াখালীর ভাষা আরেকটু ভালো, আরেকটু ভালো। ওখানে যে একটু গলা সিপায় ধরছে। আর কি বলে ওই চিড়েগাঙ্গি একদম মোটামুটি মৃত্যুবরণ হয়েছে, আর দাফন কাফন সিলেটে গিয়ে হয়েছে। ভাষা খুবই জটিল তাদের, ভিন্ন ভাষা। চট্টগ্রামের চাটগাইয়া ভাষা বলে, ওরা খুব জটিল ভাষায় কথা বলে, আর শর্টে কথা বলে। ওদের মধ্যে কোনো মাখরাজ সিফাত নাই, কোনো ইকফা গুন্না কিচ্ছু নাই, ইদগাম নাই, কোনো টানটুন নাই। এখানে বসতে হবে তো একজনকে বসে ইক্কে বইও কি কথা ভাই, এখানে বসুন, এটা হচ্ছে সহিনা ইন্দে বইও এই কাইও, মানে খুব দ্রুত তারা কথা ছাড়ে, শর্টে কথা বলে। মানে ব্যবসায়ী মানুষ তো, গল্প করার সময় নেই, শর্টে মেরে দেয়। ব্যবসার দিক থেকে আমাদের দেশে কোন অঞ্চলের মানুষ ফার্স্ট? চট্টগ্রাম। ওরা ব্যবসা করে, ওদের কথা বলার সময় থাকে না, এই জন্য শর্টে মেরে দেয়। আর আপনাদের জমিও বড়, ধানের জমিও বড়, দেখতেও বড়, আপনাদের ভাষাও খুব সুন্দর। ভালো আছো তুমি, এখানে বসো না, কি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই ভাষার জাদুঘরদের সামনে আমি কথা বলছি, আমার চেয়ে আপনাদের ভাষা সুন্দর, এরপর আপনারা শুনছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে আমরা আল্লাহ রাসূলের অবাধ্য হব না বাধ্য হব? বলেন, অবাধ্য হব না বাধ্য হব? আনুগত্য করব না সীমা লঙ্ঘন করব? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14। মহান রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নাম। আমার বন্ধুগণ, সেই জন্য সব জায়গায় আনুগত্যের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না, উল্টা পাল্টা করা যাবে না, ধৈর্যের পিরামিড হয়ে তাদের আনুগত্য করতে হবে। আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। সাহাবীরা যখন সকালবেলা জানতে পারলেন, শুধু হিজরতের সময় আমার নবীর সঙ্গে কয়জন সাহাবী ছিলেন বলেন? একজন, আর বাকি সব ছিলেন মক্কায়। এর মধ্যে ওমর ছিলেন, তারা চাচা আমির হামজা ছিলেন, অনেকেই ছিলেন। ঘুম থেকে উঠে যখন দেখতে পেলেন নবী মক্কা শূন্য, রাসূলকে মক্কায় কোথাও পাওয়া যাচ্ছে না। আবু জেহেল তো চতুর্দিকে রটায় দিয়েছে, কোথায় পাবে মুহাম্মদকে, যেখানে পাবে তাকে হত্যা করে ফেলবে। আমার নবীজি সাহাবীদের আড়াল হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচু করে নিয়ে আবু জেহেলের সামনে দাঁড় হয়ে বলছে, শুনলাম রাসূল নাকি নাই, রাসূলকে বাড়িতে পাচ্ছি না। আবু জেহেল, শুনে রাখ, আমার নবীর একটা পশমের যদি ক্ষতি হয়, খাত্তাবের ছিল ওমর তার প্রতিশোধ নিতে হাল ছাড়বে না। যেরকম সুবহানাল্লাহ। সবাই হিজরত করেছে আড়ালে আড়ালে, আর ওমর ফারুক হিজরত করেছেন প্রকাশ্যে প্রকাশ্যে, তরবারি দেখায় দেখা, আয় এদিকে আয়। কি সাহসী ওমর ছিল। কিন্তু ওমর ফারুক বললেন, ও মক্কার কুরাইশ নেতারা শোনো, যে মক্কায় রাসূল নাই সেই মক্কায় আমার থাকার কোনো প্রয়োজন নাই, আমিও চলে গেলাম। একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিলিয়নার সাহাবী ছিলেন, মিলিয়নার বিলিয়নার টাকার বিলিয়ন টাকার মালিক ছিলেন তিনি। এই আব্দুর রহমান ইবনে আউফের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল। বড় বড় বিজনেস ছেড়ে দিয়া রাসূল মক্কায় নাই, বিজনেস গুলো ছেড়ে দিয়া, ব্যবসা গুলো ছেড়ে দিয়া, বউ কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, বউ সন্তান ব্যবসা সব ছেড়ে দিয়া খালি হাতে তিনিও চলে গেলেন মদিনা। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূল বলছেন, তুমি আসছো, তোমার বউ কোথায়? মক্কায়। ছেলে কোথায়? মক্কায়। মেয়ে কোথায়? মক্কায়। সম্পদ সব মক্কায় রেখে আসছি, তোমার কি একটু আফসোস হচ্ছে না? হেসে হেসে বলছেন, হুজুর দুনিয়ার সব ছাড়বো কিন্তু আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। সব ছেড়ে দেব, আপনাকে ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আপনাকে ছাড়তে পারবো না। নবীজি দেখতে পেলেন সাহাবী একা একা বসে আছে মদিনার সামনে, মদিনার মসজিদের সামনে তিনি বসে আছেন। রাসূলকে দেখে ফেললেন, তাকে দেখে হারে ব্যস্ত আমার আব্দুর রহমান ব্যবসায়ী, সব কিছু বাদ দিয়ে বসে আছে ফকিরের মতো। বউ বাচ্চা কেউ নাই। আমার নবীজির মধ্যে দয়া মায়া হলো। আমার নবীজি এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার এই আব্দুর রহমান ইবনে আউফের জন্য দেখো তো কিছু করা যায় নাকি। আনসার সাহাবী খুব খুশি হয়ে গেলেন। সে আব্দুর রহমান ইবনে আউফকে তিনি বললেন, আমার ভাই এদিকে আসো, ঘোড়ায় ওঠো। ঘোড়ায় তাকে উঠায় নিলেন, ঘোড়ায় উঠায় নিয়ে রওনা করলেন। সামনে চলতে চলতে একটা বিশাল বড় খেজুর বাগান দেখা গেল, হাজার হাজার খেজুর গাছ। সেই বাগানটার সামনে দাঁড় করায় বলছেন, আমার ভাই আব্দুর রহমান, আমি হলাম মদিনার আনসার সাহাবী, এই যে বিশাল বাগানটা দেখতে পেতেছে, এই বাগানটা আমার, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আরেকটা বাগান দেখায় দিলেন। দুইটা বাগান দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুই বাগানের যে বাগানটা তোমার পছন্দ হবে আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান মুস্কি হাসি মারলেন। এরপরে কি করবা বলো? আমি জানি এই মক্কার কোনো মেয়ের বাপ মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার কিচ্ছু নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই। অতএব এই মুহূর্তে তোমার তোমার একজন স্ত্রী প্রয়োজন, তোমার যৌবনকে রক্ষা করার জন্য স্ত্রীর বড় প্রয়োজন। আল্লাহ পাক আমাকে দুজন স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আমার বউকে তোমার বউ বানায়া নিবা। যেরকম সুবহানাল্লাহ। কি মুহাব্বত ছিল তাদের মাঝে। মুহাজিরি তো মুহাজিরি, আনসার তো আনসারি। জড়িয়ে ধরলেন আব্দুর রহমান ইবনে আউফ আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, কলিজা ভরে গেছে, দারুণ খুশি হয়ে গেছি। আমার জন্য খেজুর বাগান দলিল করা লাগবে না, আমার জন্য বউটাও তালাক দেওয়া লাগবে না। আমি তো একটু হালকা পাতলা কিছু ব্যবসা বুঝি, বাজারে দেখায় দাও, ছোট্ট একটা ব্যবসা তুমি আমাকে শুরু করে দাও। ছোট্ট একটা ব্যবসা করে করে তিনি কিছু টাকা কামাই করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। ব্যবসায় বরকত শুরু হয়ে গেল।
কয়েকটি সোনা দিয়া তিনি বিয়ে করার নিমিত্তে একজন মহিলাকে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী করলেন। 3-4 দিন কোনো খবর নাই। নবীর দরবারে 4-5 দিন পরে গিয়ে যখন নবীর সামনে নতুন পোশাকে যখন হাজির হয়ে গেছেন, চেহারার মধ্যে লাবণ্য লাবণ্য ভাব চলে আসছে, হাতের সুগন্ধি, দেহে সুগন্ধি চলে আসছে। রাসূল বলেছেন, আব্দুর রহমান, তোমাকে আজকে যেন কেমন স্মার্ট স্মার্ট লাগতেছে, কিছু করছো না কি? হুজুর বিয়ে করছে। আমারে বললেন না কেন? হুজুর মনে ছিল না? কি ছিল না বলে? বিয়ের সময় কিন্তু মনে থাকে না। এই মনে থাকে? বিয়ের সময় মনে থাকে? অনেক কাছের বন্ধুও কিন্তু বাদ পড়ে যায়। কাছের বন্ধু বাদ পড়ে। এই কাছের বন্ধু আমার নবীও বাদ পড়ে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, হুজুর সত্যি কথা, বিয়ে করতে গেছি, মনে ছিল না বিয়ে হয়ে গেছে, প্রয়োজন মনে করেছি। রাসূল বলছেন, ভালো কথা, বিয়ে তো করছো, টাকা পাইলা কোথায়? এতটুকু তো আমার দায়িত্ব শোনার। টাকা পাইছো কোথায়? হুজুর ব্যবসা করেছিলাম, কিছু বরকত পেয়েছি, কয়েক হাজার সোনা কামাই করছে, ওটাই মোহরনা দিয়ে দিয়েছি। আমার নবীজি হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে ভরাইয়া দাও। শূন্য হাতে চলে আসলেন মদিনা, শূন্য হাতে, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই। নবীজি তার জন্য এমন দোয়া করে দিলেন, এই আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসায় তো তার প্রফিট হলো। মুতার যুদ্ধের সময়, তাবুকের অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি নিজে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? ঘড়ি না বস্তা? বস্তা। নবীজির দোয়ার ফসল যেটাই হাত দিয়েছেন সেটাই জ্বলে উঠেছে। শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, 13 সন্তান রেখে মদিনায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। কয় সন্তান? 13 সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেন। সন্তানরা যখন সম্পদ বন্টন করতে নিচ্ছিল, কোড়াল দিয়ে সোনা কেটে কেটে, কোড়াল দিয়ে সোনা কেটে কেটে সোনা ভাগ করেছিল তারা। এই পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। নবীর দোয়ার ফসল, আনুগত্যের ফসল। আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, ইসলাম মানলে পরে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও নাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি ফকির? ইসলাম মানে কি অভাব? না। ইসলাম যদি আমার দেশে কায়েম হয়, এই দেশ হবে গোটা পৃথিবীর সবচেয়ে একটা উন্নত রাষ্ট্রের মধ্যে একটা উন্নত রাষ্ট্র। অবশ্যই হবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নিজে বলছেন, কোন জনপদে যদি আমার বিধান যদি জারি হয়, আকাশের আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমার দেশে কি কোনো কিছুর অভাব ছিল? অভাব নাই। শুধুমাত্র ভালো মানুষের অভাব, ভালো নেতৃত্বের অভাব, সৎ নেতৃত্বের অভাব। আমরা সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, আর কি দেখলাম বলেন? আইয়ুব দিয়েছেন, আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল। আমাদের চাষার তাল আর বেতাল, এক চাষা ছিল না, তাল বেতাল, কোন তাল ছিল না। আচ্ছা, আর বাকি সময়গুলো শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাই কি দেখতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কবুল করুন, জোরে বলে আমিন। আনুগত্য হবে 1 নম্বর কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4, ইবাদত কবুলের পথে যে অন্তরায়গুলো, ইবাদত কবুলের শর্ত হলো নাম্বার 4, শিরিক করা বাদ দিতে হবে। শিরিক করা যাবে, শিরিক করা যাবে, শিরিকের ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আক্ষরিক ভাবে বলছি, সময় কম তো। নাম্বার 5 হলো সামনে আর পিছনে যারা পরনিন্দা করে ওদের কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। এরকম লোক তো নাই মনে হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল
লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সামনে পেছনে যারা পরনিন্দা করে বেড়ায় তাদের ধ্বংস কামনা করেছেন কে? আল্লাহ তাআলা। পারলে সামনে দুর্নাম করবেন, সামনে করবেন প্রশংসা, আড়ালে গেলেই দুর্নাম করে বেড়াবেন। ও হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ। এরকম লোক আছে না নাই? এটা ঠিক না। সামনে বলবেন, সামনে বলে ফেলবেন, যা পারবেন সামনে বলবেন। আড়ালে যদি পারেন প্রশংসা করবেন। আড়ালে কি করব? প্রশংসা। সামনে কি করব? দুর্নাম। সামনে বলে ফেলবো ভাই আপনি এগুলো করেন, শেষ, ওখানেই শেষ। কিন্তু আড়াল হওয়ার পর তার দুর্নাম করা মানে হলো তার সমস্ত, আপনার সমস্ত নেক আমল তার হাতে হস্তান্তর করে দাও। গীবত, ঠিক আছে না? এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। আর এই সমস্ত চরিত্র যাদের থাকবে তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? আল্লাহ যার ধ্বংস চান তার দোয়া কবুল হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ ধ্বংসই চাচ্ছে যা, তাদের দোয়া কবুল হবে? সম্মানিত ভাইরা, নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। যাত্রার অনুমতি দেয় এমন লোক আছে না? আকাম কুকামের অনুমতি দেয় আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই সমস্ত লোক হাজারবার দোয়া করলো দোয়া কবুল হবে না। আবার মন্দ কাজের জন্য কিছু হুজুরও পাওয়া যায়। ধরেন মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, কিছু হুজুর ভাড়া করে নিয়ে যায়, হুজুর একটু দোয়া করে দেন। দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আসে না? আসে না? এরকম আসে না? নতুন সিনেমা উদ্বোধন হবে, নায়ক নায়িকারা উলঙ্গ হয়ে বসে আছে, হুজুরকে দাওয়াত দিচ্ছে, বলতেছে আল্লাহ এই যে নতুন সিনেমা আসতেছে, শুরু দেয় আবার, এই নতুন সিনেমার সঙ্গে যারা জড়িত নায়ক